তো আজকে আমরা এই নারকেল গাছ থেকে ডাব পাড়বো, তাই আমি একজন লোককে ডেকে আনি। তিনি খুব তাড়াতাড়ি নারকেল গাছে উঠতে পারেন। তিনি আমার জন্য এই গাছ থেকে 14 থেকে 15টা ডাব পাড়েন। এবার আমরা আরেকটি গাছের কাছে চলে যাই। সেই গাছটি ছিল পুকুর পাড়ের সাথে। এই ডাবগুলো পড়লে কিন্তু পুকুর পাড়ে পড়বে, পুকুরের ভিতরে পড়বে, হয়তো কিছু ডাব ওই পাশেও চলে যেতে পারে। তো তিনি খুব তাড়াতাড়ি নারকেল গাছে উঠেছেন এবং এই গাছ থেকে আমার জন্য 9 থেকে 10টি ডাব পাড়েন। ডাব পড়ার দৃশ্যটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, চারদিকে ঢেউ ছড়াচ্ছে। আর আমি যা ভাবছিলাম তাই হয়েছে, আমাকে ঢেলে পুকুরে ফেলে দেওয়া হয়েছে, যার কারণে ডাবগুলো আমাকেই আনতে হয়েছে। ওই পাড়ে 5টা পড়েছে, ওই পাড় থেকে আমি 5টি এনেছি, আর এই পাড়ে 5টা। এই পাড়েরগুলো আমি লাঠি দিয়ে টেনে টেনে নিয়ে আসছি। আর তোমাদের কার কার জেলায় নারকেল গাছ আছে আমাকে কমেন্ট করে বলবে। আর তোমাদের কার কার ভালো লাগে ডাব খেতে তাও কমেন্ট করবে, আমার ভিডিওতে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো একটি অনেক দূরে পড়েছে, আমি কি করেছি ওইটা আনার জন্য চলে গিয়েছি পুকুরের একদম শেষ মাথায়। ওখানে আমি জীবনে কখনো যাইনি, আজকে মায়ের অনুরোধে গিয়েছি। একদম পুকুরের ওই পাড় থেকে ডাব এনেছি, যেখানে আমার ভয় লাগে যেতে, তো মায়ের অনুরোধে গিয়েছি আর কি। আর তোমরা কারা কারা মাকে ভালোবাসো এই ভিডিওতে কমেন্ট করে বলবে। আল্লাহ হাফেজ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে মায়ের জন্য। এই গাছটাতে এই হলুদ ফলগুলো দেখে আমার খেতে ইচ্ছে করছে, তাই আমি একটি ফল পেড়ে নিয়ে আসি। এখন আমি এটাকে চিনি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা দেখে জিভে জল চলে আসছে। এবার এটাকে খেয়ে দেখি। ওয়াও! আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা একটি খাট ও 2টি সোফা অর্ডার দিয়েছিলাম, সেগুলো 1 মাস পরে এখন বাড়িতে আসে। তবে সমস্যা এটা না, সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে এখন অনেক কাদা, তাই সোফার ট্রাকটি ঢুকতে পারছিল না। ট্রাক ড্রাইভারকে অনেক রিকোয়েস্ট করেছি ট্রাকটি ঢোকানোর জন্য, কিন্তু ট্রাক ড্রাইভার কোনোভাবে মানতে পারছিল না, বিকজ আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে কাদা। আমিও চাই না ট্রাকটি ঢুকুক। তো এখন আর কি করবে, আমার ভাইয়া আর আমার চাচা মিলে হাত দিয়ে ধরে এই খাটগুলো আর সোফাগুলো আনার চেষ্টা করছে। খাট তো আলাদা আলাদা পার্টে থাকে, তাই এগুলা বহন করতে এত ওজন হয় না, কিন্তু সোফার যে ওজন ভাই। আজ সকালে ঘুম থেকে উঠে পকেটে হাত দিতে দেখতে পাই 20 টাকা। তাই দেরি না করে আমার সাইকেল চলে যায় আমাদের পাড়ার দোকানের দিকে। কিন্তু এ কি, এখনো আমাদের পাড়ার দোকানগুলো খুলেনি। এখন আর কি করব, আমি চলে যাই বাড়ির দিকে। আমার বোনকে দেখতে পাই, সে খেলা করছে, আর ওকে ডেকে আমি 20 টাকা দিয়ে দিই।